হ্যালো এভরিওয়ান, গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সুমিলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ শনিবার সকাল 7:30 মতো বাজে, এখনও সানরাইজ হয়নি। সানরাইজ হতে হতে সকাল 8টা হয়ে যায় প্রায়। আজ ঘুম থেকে উঠেই আকাশটা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। আজ সারাদিন মনে হচ্ছে রোদ পাওয়া যাবে। সানরাইজ হয়নি বলে স্ট্রিট লাইটও এখনও নেভেনি। আর আকাশটা দেখুন, মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে ক্যানভাসের পাতায় এঁকে দিয়েছে, তাই না? আজ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ফ্রেশ হয়ে রান্নাঘরেও চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে। আজ একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাবো, ইংলিশ ব্রেকফাস্ট বা ব্রিটিশ ব্রেকফাস্ট। রাজ আর সন্দীপ এখনও ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমোচ্ছে। টেম্পারেচারও এখন 2 ডিগ্রির কাছে, আর সাথে ঝোড়ো হাওয়া। আর আজ রোদ ওঠায় ঠান্ডাটাও বেশ লাগবে। তবে আজ সানি থাকবে, এটাই সবচেয়ে খুশির খবর। স্যাটারডে সানডে যেহেতু সন্দীপেরও অফিস থাকে না আর রাজেরও স্কুল ছুটি থাকে, তাই এই দুটো দিন বেশ সুন্দর করে আমাদের ফ্যামিলি টাইম কাটে। তাই একঘেয়েমি রান্না থেকে একটু অন্যরকম কিছু করা। মাশরুমটা সিদ্ধ হতে দিয়ে আমি ব্রোকলিটা কেটে নিলাম। সন্দীপ কাল রাতেই আমাকে বলে রেখেছিল যে আজকে সকালে ইংলিশ ব্রেকফাস্ট করবে। এখানে আমরা যত জায়গায় আমরা ঘুরতে গেছি বা যে হোটেলগুলোতে ছিলাম, সেখানে ব্রেকফাস্ট করে আমাদের ভালোই লেগেছে। আর এর মধ্যে কিছু কিছু আইটেম থাকে যেগুলো আমার ভাল লাগে না, সেগুলো আমি স্কিপ করি। এদের ব্রেকফাস্টে যেটা মেনলি থাকে সেটা হচ্ছে এগ, যেটা আপনার হতে পারে পোচ বা ফ্রাইড বা স্ক্র্যাম্বেল, যে যেটা পছন্দ করে। আর সাথে থাকে সসেজ, গ্রিল বা ফ্রাইড টমেটো, মাশরুম, বেকন, টোস্ট, বেকড বিন, যেটা আমার একদমই ভাল লাগে না এবং সবসময় আমি ওটা স্কিপ করি। আর সাথে থাকে ব্ল্যাক পুডিং, ওটাও আমার খুব একটা ভাল লাগে না। আর হ্যাশ ব্রাউন বলে একটা আইটেম থাকে, যেটা আমাদের ওই আলু টিক্কার মতো খেতে। আর সাথে চা বা কফি, যে যেটা পছন্দ করে। সসেজটা মেনলি এখানে পর্ক দিয়েই তৈরি হয়, আর এখানকার লোকেরাও পর্ক খেতে খুব ভালোবাসে। বাট আমার পর্কের থেকে পর্কের সসেজে একটু স্মেল লাগে বলে পর্ক সসেজটা আমি অ্যাভয়েড করি। যখন সসেজ খাই তখন চিকেন সসেজটাই মেনলি আমি খাই। ব্রোকলিটা একটু ভাপিয়ে নিয়ে তারপর ঠান্ডা জলে একটু ডুবিয়ে রেখেছিলাম, তাহলে এই সবুজ রঙটা নষ্ট হয় না। তারপর জল ঝরে গেলে এটাতে জাস্ট একটু গোলমরিচ আর একটু বাটার আর সল্ট দিয়ে জাস্ট নেড়ে নেব। তবে ব্রোকলিটা কোনো মতেই কিন্তু বেশি সিদ্ধ হবে না, একটু কচকচে ভাব থাকতেই নামিয়ে নিতে হবে। তারপর সল্ট অ্যান্ড পেপার দিয়ে একটু নেড়ে নিলেই হয়ে যায়। এইভাবে যে ব্রোকলি খাওয়া যায় আমি জানতামই না। দেবযানী বলে আমার এক বান্ধবী থাকতো এখানে, ওই আমাকে বললো এইভাবে করতে। না হলে আমি তো তরকারি করতাম বা ডালে দিতাম। তবে এইভাবে খেলে দেখেছি খাদ্যগুণের সাথে সাথে টেস্টও লাগে। আপনাদের যদি কারো জানা না থাকে, এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে। তবে সবথেকে ভালো হয় যদি আপনারা একটু স্টিমে ব্রোকলিটা সিদ্ধ করে নেন, তাহলে কি ব্রোকলির খাদ্যগুণটা সর্বোচ্চ পরিমাণ থাকে। আমার কাছে স্টিম দেওয়ার কোনো অপশান নেই বলে আমি একটু সিদ্ধ করে নিয়েছি জলে। ব্রোকলিটার মতো এই মাশরুমটাও একটু সল্ট অ্যান্ড পেপারে নেড়ে নেব। এটা একটু সিদ্ধ করে নিয়েছি মাশরুমটা, তাহলে কি একটু যে স্মেল থাকে মাশরুমের, সেই স্মেলটা বেরিয়ে যায়। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি শিওর যদি আপনারা এইভাবে মাশরুম কোনো সময় না খেয়ে থাকেন, একটু সিদ্ধ করে জাস্ট আর সল্ট অ্যান্ড পেপার দিয়ে নেড়ে খাবেন, এটা খেতে ভীষণই ভালো লাগে। তবে এক্ষেত্রে এরকম ছোট ছোট বেবি মাশরুম হলে সবচেয়ে ভালো হয়। গোটা গোটা মাশরুমগুলো দিয়েই করা যায়, খেতে খুব ভালো লাগে এইগুলো। আর বাচ্চাদের পুষ্টিগুণের জন্য এইভাবে যদি ব্রোকলি আর মাশরুম দেওয়া হয়, এটা ভীষণই উপকারী। মাশরুম তো আমরা সবাই জানি প্রচুর প্রোটিন, আর ব্রোকলিটাও এইভাবে খাওয়ালে শরীরে ভীষণই আমাদের সবুজের উপকারিতার সেটার কাজ হয়। তো বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো, শুধু বাচ্চা নয়, বাচ্চা বড় সবার জন্য। এবার কড়াতে একটু তেল গরম করে হ্যামগুলো ফ্রাই করে নেব। হ্যাম হলো পর্কের লেগ থেকে কাট করা এরকম পাতলা পাতলা মাংসের পিস। এটা সাধারণত প্রসেস ফুড, মিটটা প্রসেস করা, নুন টুন সবই দেওয়া আছে, খালি একটু হালকা করে ফ্রাই করে নিলেই হয়ে যায়। এটাও আমি খুব একটা পছন্দ করি না, তবে সন্দীপ খুব ভালোবাসে, ও পছন্দ করে, ওর জন্য তাই একটু করে দিচ্ছি। এরম হালকা বাদামি হলেই এটা রেডি হয়ে যায়। এটা খেতে খুব একটা খারাপ লাগে না, যারা পর্ক পছন্দ করেন তাদের এটা ভালোই লাগবে। এবার দুটো ডিমের পোচ করে নেব। অন্য সময় বয়েলই করে নিই, বাট আজ আর বয়েল করলাম না, আজকে একটু পোচ বানিয়ে নিই। আর রাজের জন্য একটা, ব্যাস এবার রেডি। এবার ব্রেডগুলো টোস্ট করে বাটার ব্রাশ করলেই হয়ে যাবে। সন্দীপ ফ্রেশ হয়ে ব্রেডগুলো রেডি করতে বসে পড়েছে। ওকেই বললাম তুমি ব্রেডগুলো রেডি করো, আমি বাকিগুলো একদিকে রেডি করে নিচ্ছি। আজ আমি টমেটোটা গ্রিল করতে ভুলে গেলাম।
আর এই ব্রেকফাস্টটা আমরা যেদিন করি সেদিন লাঞ্চ আমাদের অনেকটা লেটে হয়, কারণ পেট এতটাই ভরা থাকে যে দুপুরের লাঞ্চ অটোমেটিক্যালি দেরি হয়ে যায়। আমরা যখন 2-4 দিনের জন্য কোথাও ঘুরতে যাই তখন জেনারেলি এই ব্রেকফাস্টটা করি, তাহলে সারাটা দিন নিশ্চিন্তে কাটানো যায়। আর যে হোটেলগুলোতে আমরা থাকি সেখানে আপনি পার হেডে 10-12 পাউন্ডে এই ব্রেকফাস্ট করতে পারবেন। 2 জন অ্যাডাল্টের 20 থেকে 22 পাউন্ড লাগে, আর 2টো বাচ্চার ব্রেকফাস্ট ফ্রিও থাকে অনেক ক্ষেত্রে। তখন আমাদের 20-22 পাউন্ডে 3 জনের পেট পূর্তি ব্রেকফাস্ট হয়ে যায়। ব্রেকফাস্ট করে আমরা একটু টেস্কো এসেছি কিছু গ্রসারি আইটেম কেনার জন্য। আর আজকে ওয়েদারটা এত ভালো, রাস্তায় হাঁটতে বেশ ভালো লাগছে। এখানে দেখলাম ক্রিসমাস উপলক্ষে রাস্তায় লাইট লাগাচ্ছে। এইখানে এইরকম গাড়ি করে ইনারা অনেক উঁচুতে এইভাবে কাজ করে। আমি রাজকেই দেখাচ্ছিলাম কিভাবে এরা উঁচু উঁচু জায়গায় কাজ করে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে রাস্তায় বা খুব উঁচু জায়গায় যখন এরা কাজ করে তখন এরকম হাইড্রোলিক সিস্টেমের কারগুলোতে কাজ করতে দেখা যায়। তবে আমি ইনাদের খুব একটা মই ইউজ করতে দেখিনি। তবে হ্যাঁ, যখন এরা বাড়ির কাজ করে, যখন বাড়ির ছাদ সারানো হয় বা বাড়ির ছাদে অন্য কোনো কাজে ওঠার জন্য বা বাড়ির ছাদে সোলার সিস্টেম ফিক্স করার জন্য, তখন আমি ইনাদেরকে মই ইউজ করতে দেখেছি বাড়ির কাজের জন্য। তাছাড়া অন্য সময় ওনাদেরকে এরকম কারেই দেখা যায় কাজ করতে। আর আজকে কি ইচ্ছে হলো, একটু এলাম এই সেমেট্রিতে বাজার করতে বা ট্রেন বাস ধরতে, যেখানেই যাই না কেন এই সেমেট্রিটা পেরিয়েই যেতে হয়। এটা আমাদের বাড়ির সামনে যে চার্চ আছে সেই চার্চের সাথে একদম লাগোয়া। অনেককেই দেখেছি এখানে আসতে, তাদের প্রিয়জনকে ফুল দিতে, আবার অনেকে এমনিও আসে। আমি কখনো আসিনি, আজ ওয়েদারটাও ভালো আছে, একটু হাঁটতে হাঁটতে ঢুকলাম। আমি আবার এই সব জায়গায় আসতে একটু ভয় পাই, যদিও কোনো কারণ নেই, তবুও মনের মধ্যে কেমন একটা হয়। তবে এখানকার দু একজনের কাছে বা আমার 2-1 বন্ধুর কাছে শুনেছি তারা কিছু ব্যাপার দেখেছে বা ফিল করেছে। তবে সত্যি কথা বলতে আমি কখনো কিছু সেরকম দেখিনি বা কোনো সময় কোনো কিছু মনেও হয়নি, কখনো আসিনি। এই যা আজকে আপনাদের সাথে একটু ঘুরে গেলাম, বেশ ভালোই লাগলো, বেশ শান্ত এবং নিরিবিলি জায়গা। চলুন তাহলে এবার বাজার করে বাড়ি ফিরবো, আর ব্লগটাও এবার এখানে শেষ করব। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, সবাইকে টাটা।